জীবনের একদম ছোট একটা সিদ্ধান্তই কিন্তু আমাদের জীবনটাকে পুরোপুরি বদলে দিতে পারে। হতে পারে সেটা সম্পূর্ণ ভালোর দিকে অথবা সম্পূর্ণ খারাপের দিকে। তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ১০০ বার ভাবা উচিত। এই যেমন ধরো বিয়ে। মেয়ে মানুষের জীবনে বিয়েটা কিন্তু আসলেই একটা লটারির মতো। যদি নিজের পার্টনার ভালো হয় তাহলে দুনিয়াতে জান্নাত দেখতে পাবা, আর যদি পার্টনার খারাপ হয় তাহলে ভাই জাহান্নামের সব শাস্তি তুমি দুনিয়াতেই পেয়ে যাবা। আমার তো মাঝে মধ্যে মনে হয় দুনিয়াতে আমি এত কিছু পেয়েছি যে আল্লাহর শুকরিয়া করে শেষ হবে না। আবার মাঝে মধ্যে মনে হয় আল্লাহ তো আমাকে কিছুই দিল না, আমি তো আরও অনেক বেশি কিছু ডিজার্ভ করি। আসলে আমরা মানুষ কেউই নিজের স্বার্থ, ভুল ত্রুটি কিংবা লোভের ঊর্ধ্বে না। অনলাইনে অনেক আপুদের জীবনযাপন দেখে আমারও খুব ইচ্ছা হয়, ইস আমার জীবনটাও যদি ওই রকম হতো। হয়তো আমাকে দেখেও কারো এরকম শখ হয়। আসলে মানুষ কখনোই নিজের জায়গায় সুখী না। আমরা এমন একটা জেনারেশন যাদের মধ্যে আল্লাহর শুকরিয়া খুবই কম। আমাদের হয়তো চাওয়া পাওয়ারও কোনো শেষ নেই। আচ্ছা, এবার চলো আমার গল্প বলি। সকালে উঠে তো নাস্তা করতে করতে অলমোস্ট ১২টা বেজে যায়। আজকের নাস্তায় ছিল ১ কাপ চা, সাথে একটা টোস্টেড ব্রেড। শ্যাম্পু করার আগে আমি একটু হেয়ারের সিরাম বা অয়েল অ্যাপ্লাই করি, আর নতুন নিয়েছি এই চিরুনিটা। ডিটেলস ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে শেয়ার করব। তোমরা তো অনেকেই আমার কাছে ডায়েট ফুডের রেসিপি চাও। আসলে ডায়েট ফুড বলতে আলাদা করে কিছুই হয় না, তাও টুকটাক হেলদি খাবারের জন্য আমি কিছু কাবাবস বানিয়ে এভাবে ফ্রোজেন করে রেখে দিচ্ছি, যাতে হুটহাট খিদা লাগলে সেটা সলভ করা যায়। আজকে যেহেতু আমি লাঞ্চ করিনি, তাই সন্ধ্যার সময় আমার লাঞ্চ আর ডিনার একবারে সেরে নেব। এখানে নিয়েছি আমি চটপটি ডাল, যেটাকে আমরা ডাবলি বলি, জাস্ট লাইক আ চটপটি, কিন্তু এখানে কোনো আলু ইউজ করিনি। আলু না দেওয়ার কারণে টেস্টটা একটু অন্যরকম লেগেছে, কিন্তু খেতে বেশ ভালোই। ডায়েট নিয়ে তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে করতে পারো। ইনশাল্লাহ আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে দেবো।